বাংলাদেশের হিন্দুদের উপর কিভাবে আক্রমণ হচ্ছে তার নৃশংসতার ছবি আপনারা গত বেশ কিছুদিন দেখেছেন। এবারে যেটা দেখাবো, আঁতকে উঠবেন আপনারা যে এই ধরনের ঘটনাও ঘটছে, অথচ চুপ বাংলাদেশ প্রশাসন, কথা বলছেন না। একদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে যখন হাসিনা পদত্যাগ করলেন, তারপর গোটা বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে, গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে নৃশংসতা চলছে, যেভাবে অগ্নিসংযোগ চলছে, বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, এবারের যে ছবিটা যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল ইতিমধ্যে, দেখুন সে এক্সক্লুসিভ ছবি যেখানে একজন মেয়েকে প্রকাশ্যে দিনের আলোকে বেশ কয়েকজন ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে। আজকে ওঠার মতো এই ঘটনা, তালিবানি কায়দায় চলছে নৃশংসতা। সোর্স যেটা বলছে, যেটা আমাদেরকে বলা হচ্ছে, যেটা আমরা জানতে পারছি, যে এই মেয়েটি ছিল একটি হিন্দু পরিবারের মেয়ে। তাকে এইভাবে কয়েকজন যুবক মিলে তুলে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে। প্রশাসন নেই, পুলিশ নেই, ব্যর্থ সমস্ত কিছু, নীরব এদেশের বুদ্ধিজীবীরা। কেন আন্দোলন হচ্ছে না? আন্দোলন হবে না কেন? কেন এই ধরনের বর্বরতার জন্য প্রশ্ন তোলা হবে না? কেন আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে না? কেন এই সমস্ত কিছু রোখার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে না ভারতের, বাংলাদেশের উপরে? কেন ভারত সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হবে না? এইভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে সম্প্রদায়, যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের রয়েছেন, তাদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ। এবারের ভিডিও তো আরো মারাত্মক। প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি মেয়েকে, গাড়িতে করে তার পেছন পেছন তার বাবা দৌড়চ্ছে, পরিবারের লোকজন। এই সমস্ত কিছু আজকে ওঠার মতো। ভাবতে হবে এবং ভাবাতেও হবে যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আর আজকে যদি এই ঘটনাটা ভারতবর্ষের কোনো অঞ্চলে হতো, আমাদের দেশের তাবর তাবর বুদ্ধিজীবীরা মাঠে নেমে নিজেদের কবিতা, গান, গল্প সমস্ত কিছু বলতেন। কিন্তু এই ঘটনাগুলো প্রকাশ্যে বলে দিচ্ছে আমরা প্রত্যেকে এখন বোবা হয়ে গেছি। দু একটি সংগঠন প্রতিবাদ জানালেও জোরালো প্রতিবাদ কেন হচ্ছে না প্রশ্ন হবে, প্রশ্ন করবেন গোটা দেশের মানুষ, জানতে চাইবেন এই ধরনের ঘটনার কেন থামানো যাচ্ছে না। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে গতকাল, 24 ঘন্টা হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল পেয়েছেন শান্তির জন্য, উনি শপথ নিয়েছেন। আদৌ শান্তির জন্য যিনি নোবেল পেলেন, সেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশে শান্তি ফেরাতে পারছেন তো? বা বাংলাদেশে শান্তি ফেরানোর জন্য যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন তো উনি? আজও বাংলাদেশের রাস্তায়, রাজপথে সমস্ত হিন্দুরা, জাগরণ মঞ্চ, সবাই প্রতিবাদ জানাচ্ছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য। রাতের অন্ধকারে যে বর্বরচিত আক্রমণগুলো হচ্ছে সেগুলো থামানোর জন্য বাংলাদেশের রাস্তায় হিন্দুরা আজকে নেমেছেন। তাদের সংখ্যালঘু তারা সেখানে, তারা তাদের আত্মরক্ষার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এই ছবিগুলো নিঃসন্দেহে আরো একবার বলে দিচ্ছে বাংলাদেশের উপর এবার প্রয়োজন আন্তর্জাতিক চাপ বাড়ানোর। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।